গত 2 বছর আমরা দেখেছি যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকে একটা রেমিটেন্সের হাই ফ্লো প্রবাসীদের কাছ থেকে আসছে। 24-25 অর্থ বছরে যেটি ছিল 30 বিলিয়ন প্লাস, এই 25-26 অর্থ বছরে যেটি 32 বিলিয়ন প্লাস হয়েছে, এবং গত মার্চে হাইস্ট রেমিটেন্স বাংলাদেশের রেকর্ড সবচেয়ে 3.75 বিলিয়ন রিজার্ভ এসেছে। এটি ঠিক যে প্রবাসীদের যেমন রেমিটেন্স পাঠিয়ে থাকে, তারা যে ধরনের সেবাটা এক্সপেক্ট করে সেটা হয়তো আমাদের জায়গা থেকে আমাদের দেশের বাস্তবতার প্রেক্ষাপটে সেই সার্ভিসটা তারা পাচ্ছে না। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে পৌনে 4 মাস হয়েছে, তো এই 4 মাসের মাথায় তো আসলে পুরো অবকাঠামো পরিবর্তন সম্ভব না। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাদের জন্য একটা প্রবাসী কার্ড চালু করা, যেটাতে ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত থাকবে। যেমনটা একজন সংসদ সদস্য বলেছিলেন যে প্রবাসীদের একটা ব্যাংক প্রতিষ্ঠা করা। প্রকৃত অর্থে প্রবাসীদের জন্য ইতিমধ্যেই একটি ব্যাংক আছে, যেটি অন্যান্য তফসিলি ব্যাংকের মতো সাধারণ কার্যক্রমের আওতায় ছিল না। বাংলাদেশ ব্যাংক সেটিকে অ্যাপ্রুভ করেছে, এখন জেনারেল ব্যাংকিং করতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীরা এই ব্যাংকের পেমেন্ট গেটওয়ে যুক্ত প্রবাসী কার্ড ব্যবহার করি তারা দেশে অর্থ পাঠাতে পারবে। তাদের একজন সাপ্লিমেন্টারি যুক্ত করে তাদের এখানে পরিবার কিংবা আত্মীয়, ফার্স্ট ব্লাড হোক কিংবা তার রিপ্রেজেন্টেটিভ হোক, তারা চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে খরচ করতে পারবে, পুরোটা পারবে না। সেই সিকিউরিটি এই প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য কিংবা প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রবাসী সিটি গড়ে তোলার একটি প্রক্রিয়া আছে। মন্ত্রণালয়ের প্রাথমিক আলোচনায় আমরা পূর্বাঞ্চলের একটি প্লট থেকে শুরু করে পরবর্তীতে সেটা জেলা পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা আছে। প্রবাসীদের আপনার হসপিটাল এবং বিদেশগামীদের মেডিকেল বিশেষ করে প্রপারলি করার জন্য আমাদের গুলশানে আমাদের ওয়েজ আর্নার্স বোর্ডের একটি জায়গা আছে, সেটাতে একটি বিশেষায়িত হসপিটাল, আন্তর্জাতিক মানের হসপিটাল, যেটা প্রবাসীদের ডেডিকেটেড করে, যেখানে কম খরচে তাদের পরিবার এখানে তারা যেন সেবা পেতে পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যে কল্যাণ পার্টটা আমাদের যারা দেখে থাকে, সাধারণত ওয়েজ আর্নার্স বোর্ড, তাদের একটি ছোট তথ্য আমি একটু জানাতে চাই সকলের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে 2025 সালের মে মাস থেকে 2026 এপ্রিল পর্যন্ত প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা ভাতা এসএসসি পর্যন্ত 27,500 টাকা করে বাৎসরিক দেওয়া হয়। এইচএসসিতে দেওয়া হয় 34,000 টাকা, যেটা এই সময়ের মধ্যে দেওয়া হয়েছে 5,225 জনকে। 16,25,09,000 টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতা, যেটি বছরে 12,000 টাকা আপনার 5 বছর পর্যন্ত দেওয়া হয়, যেটা দেওয়া হয়েছে 1,487 জনকে, 1,78,40,00,000 টাকা। প্রবাসী পরিবারের অনুকূলে বিমা দাবি 2 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এবং অঙ্গহানি যেটা ক্ষতিপূরণ দেওয়া হয় সেটি দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে 1,430 জনকে, যেটি প্রায় 133,99,50,000 টাকা। এবং 6 মাসের মধ্যে যারা ফেরত আসে, অর্থাৎ দেখা যায় অনেক ক্ষেত্রে গিয়েছে বাট যে কোনো পরিস্থিতির কারণে ফিরে আসতে বাধ্য হচ্ছে, তাদেরকে আপনার একটা ক্ষতিপূরণ দেওয়া হয় 50,000 টাকা করে। 2,028 জনকে 10,14,00,000 টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রবাসে মৃত পরিবারের লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা করে প্রদান করা হয়েছে 5,187 জনকে, যেটি প্রায় যার পরিমাণ 18,15,00,000 টাকা। এইভাবে অনেকগুলো খাতের সেবা দেওয়া হয়েছে। আমি শুধু আর একটা খাত উল্লেখ করে আমি লিখিত এটা আমাদের মাননীয় সংসদ সদস্যদের কাছে পাঠাবো, তারা পেয়ে যাবেন। প্রবাসে মৃত কর্মীর পরিবারকে আর্থিক অনুদান, যেটি 3 লক্ষ টাকা দেওয়া হয়, এবং পরবর্তীতে তারা যদি বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড নিয়ে যান, একটি বিমা সুবিধা থাকে, 10 লক্ষ টাকা করে দেওয়া হয়। তো এখানে ইতিমধ্যেই 135 কোটি টাকা দেওয়া হয়েছে। অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য মন্ত্রণালয় থেকে কিন্তু বেশ কিছু প্রকল্প এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনের ক্ষেত্রে ইতিমধ্যে আপনার 2.5 লক্ষ আপনার বিদেশ ফেরত কর্মী, তাদেরকে এখানের কর্মসংস্থানের জন্য অ্যাডাপ্টেশন করার জন্য প্রশিক্ষণ ভাতা সহ তাদেরকে সহযোগিতা করা হয়েছে, এবং যাদের ওই বিদেশে কর্মসংস্থানের অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে আবার বাইরে পাঠানোর সুযোগ থাকলে বয়েসেলের মাধ্যমে সেটি পাঠানো হচ্ছে। তবে সমস্যাটা হচ্ছে, যেটা কমন সমস্যা, আমি নিজেও এই সংসদে আসার আগে ছাত্র রাজনীতির মাধ্যমে আন্দোলন সংগ্রাম করেছি আর প্রবাসীদের সাথে অনেকদিন ধরে কানেক্টেড ছিলাম। একটি